উজুর ফরজ যে 4টা, আপনার উজু কখন ছুটে যাবে সবকিছু তো আপনি খুঁজলে পাবেন না। এই যে জুমার নামাজ এখন 2 রাকাত, তার আগে খুতবা, সেই কথা তো কোরআনে নাই। আপনি মানবেন কিভাবে? এই কথা শুনলেন আপনি কোত্থেকে? কোরআন দিয়ে যদি চলেন তাহলে এটা আপনি পেলেন কোথায়? এই কথা বলার কোনো সুযোগ নাই। আহলে কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল জামাআ, আপনি কোরআন মানবেন, সাথে সুন্নাহও মানবেন, যেটা নবীজির সুন্নাহ প্রদর্শিত পথ, সেই পথ আপনাকে মানতে হবে। এই দুইটার বাহিরে অসংখ্য কিছু প্রয়োজন হবে নাই। ওই সময় প্রয়োজন ছিল না, ওই সময় ছিল না, তাই সমাধানও নাই। এখন করবেন কি? সেই সময় মানুষ তো, ওই সময় তো গরুর গোস্তই ছিল না, গরু ছিল না। তারা যেই সময় যা খেতেন, দুম্বা খেতেন, খাসি খেতেন, ভেড়া খেতেন, গরু খাবেন কেন আপনি? সে সময় মানুষ রুটি খেতেন, ভাত খাবেন কেন আপনি? সে সময় মানুষ গরুর গাড়িতে চলতেন, নিজেরা কিছু বাহন তৈরি করতেন, ঘোড়ায় করে যেতেন, গাধায় করে যেতেন, উটে করে চড়তেন। আপনি এখন বোরাক বানালেন কিভাবে? আপনি এখন সাইকেল চালাবেন কিভাবে? আপনি এখন মোটর সাইকেল ব্যবহার করবেন কিভাবে? কিভাবে করবেন আপনি? এই জন্য ইজমা, এই জন্য কিয়াস, ওগুলোর উদ্ভাবন করে করে ঘেটে ঘেটে আলেমরা সমাধান দিবে। অতএব এই কথা বলার, মনে রাখবেন সবাই, এই কথা বলার কারো কোনো সুযোগ নেই যে আমি আহলে কোরআন। এই কথা বলার কারো সুযোগ নেই আমি আহলে হাদিস। আহলে হাদিস, আহলে কোরআন, এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে। আমাদের মনে রাখতে হবে ইসলামের রূপরেখার মূল হলো 4টি। একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ, একটা হলো ইজমা, একটা হলো কিয়াস। ওই সময় কিছু জিনিসের সমাধান ছিল, কোরআনে আছে একটা, কিছু নবীজি সমাধান দিয়েছেন একটা, কিছু ইজমা সেই সময়ে ছিল একটা, আর কিয়াসকে কিয়ামত পর্যন্ত রাখা হয়েছে যাতে করে সমস্যা হবে বিভিন্ন মাসালার উপরে কিয়াস করে, চিন্তা করে, ধারণা করে, এটার উপরে বিশেষ করে আরেকটা করা যাবে। একজন টিচার যখন ক্লাসে অঙ্ক করায়, উনি দেখলেন যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো একটা রুলসের, a + b হোল স্কয়ারের সূত্রে যে অঙ্কগুলো করা, তিনি একটা করে 2টা করে দেখিয়ে দিলেন যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো নিয়ম কিন্তু একই রকম, সবগুলো +b হোল স্কয়ার দিয়ে করা, সব করে ফেলো। বাচ্চাদেরকে একটা শেখালেন, 2টা শেখালেন, উনি সবগুলো করে ফেললো। এরপরে তিনি দেখলেন 11 নম্বর গিয়ে -b হোল স্কয়ারের সূত্র, তিনি সূত্র শিখিয়ে দিয়ে বলেন এখানে 3টা আবার একরকম, 3টা তোমরা পারবা, করো। এরপরে আরেকটি সিস্টেম আসলো, তিনি সেখান থেকে আরেকটা করে দিয়ে বলেন এখান থেকে আবার বাকি 5টা একরকম করো। কথা বোঝেন নাই? তো উনি দেখাই দিয়েছেন একরকম। তার মানে এইটা না যে সবগুলো একই রকম হতে হবে। ওই সময়ের মতো করে কোরআন হাদিসের সিদ্ধান্তের আলোকে ঠিক সেম কিছু জিনিস দেখা যায়, পাওয়া যায়, আমরা বলে দিই ঠিক আছে এটা এমন করলেই হবে। দলিল কি? ওই যে আরেকটা কাজ যেমন হয় এটা তেমন হলেই চলবে। এভাবে করে করে সমাধান, এটাকে কিয়ামত পর্যন্ত রাখা হয়েছে। তো বলছিলাম যেটা সংবিধান, সংবিধান, কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস, কয়টা জিনিস বললাম? বলেন সবাই। কেউ যদি আপনাকে বলে যে আমি আহলে কোরআন, শুধু কোরআন ছাড়া আমি কোনো কিচ্ছু করি না, তাহলে কোরআনের মধ্যে ঘুমের কথা নাই, কয় ঘন্টা ঘুমাবেন? আপনি রাতে ঘুমান কেন? দিনে সজাগ থাকেন কেন? আপনি ভাত খান কেন? আপনি চাকরি করেন কেন? হাজারো কেন কেন প্রশ্ন আসবে, অ্যান্সার নাই আপনার। অতএব শুধু আহলে কোরআন বলার সুযোগ নাই, আহলে হাদিস বলার সুযোগ নাই। বলতে হবে যেন যেই বিধানগুলো আল্লাহ এবং তার রাসূল রেখে দিয়েছেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কথা কোরআনে এসেছে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা বিষয় রেখে যাচ্ছি। নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে কথা বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাই, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা যদি তোমরা ছেড়ে দাও, যদি আঁকড়ে ধরতে না পারো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা ঠিক থাকবে। একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ। কয়টার কথা বলছেন? 2টার কথা বলছেন। এরপরে আমরা অন্য জায়গায় এসেছে যে ইজমায়ে উম্মাহ রাখা হয়েছে, কিয়াসের যে বিধান সেটা রাখা হয়েছে। অতএব আমাদের জীবনের সংবিধানের মূল রূপরেখা মনে রাখতে হবে। প্রথমে হলো কোরআন, যেখানে কোরআনের সমাধান আছে আর কিচ্ছু সেখানে দেখা দরকার নাই। যেখানে কোরআনের সমাধান নাই চলে যেতে হবে সুন্নাহর মধ্যে, নবীজি কিভাবে করেছেন সমাধান, সেখানে যেতে হবে। সুন্নাতে সমাধান পেয়ে গেছেন সেটাই মেনে যেতে হবে। 2টার মধ্যে কোথাও নাই এই বিষয়ের সমাধানটা, কোথাও নাই, তাহলে সেখানে ইজমায়ে উম্মায় চলে যাবেন। ইমাম আবু হানিফা কি বলেছেন, ইমাম শাফিঈ কি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন, অমুক ইমামরা কি বলেছেন, গবেষকরা কি বলেছেন, ইসলামের পণ্ডিতরা কি বলেছেন, সেখানে আপনি দেখেন। এরপর আপনি সেখানেও পাননি, কোনো মতামত এই ব্যাপারে নাই, আপনি কিয়াসে চলে যান। 2-3টা বিষয়ের উপর ধারণা করে এটা আপনি সিদ্ধান্ত দিয়ে সেভাবেই কাজ করেন।